গো হাতে তোমার? আলু সেদ্ধ মাখা দিয়ে তুমি কি বানাচ্ছ? আলু সেদ্ধ দিয়ে কি পিঠে হয়? হ্যাপি মকর সংক্রান্তি। ইয়ারিং কাজ করতে যাচ্ছি, রাতে চলে এসেছি, সেটা দেখতে পাচ্ছেন এইখানে। টাকু বৃষ্টি ফ্যামিলি, কেমন আছি সকলে? নমস্কার, ওয়েলকাম টু দিস চ্যানেল এগেন। আমি দেবস্মিতা আবার নিয়ে চলে এসেছি তোমাদের সাথে নতুন আবার একটা নিউ ব্লগ শেয়ার করতে। তো আজকের ব্লগটা কি নিয়ে সেটা এতক্ষণ ধরে টাইটেল দেখে বুঝতে পেরেছো। সকলকে আমার তরফ থেকে হ্যাপি মকর সংক্রান্তি, শুভ পৌষ সংক্রান্তি। তো এতক্ষণে বুঝতেই পেরে গেছো যখন আমাদের বাড়িতে কি হচ্ছে, অ্যান্ড সেটা ট্রেলার দেখেই বুঝে গেছো। তো বেসিক্যালি আমাদের বাড়িতে আগে অনেক রকমের পিঠে হতো, কিন্তু এখন কমে গেছে কারণ মা একা হাতে করে উঠতে পারে না, বাট তাও কিন্তু হয়। তো চলো তোমাদেরকে সেটাই শেয়ার করে দেখাই আজকে আমাদের বাড়িতে কী কী হচ্ছে আর ক রকমের পিঠে হতে চলেছে। আমিও জানি না অবশ্য, যদিও, কারণ মা আমাকে শেয়ার করেনি কী কী করবে বা কিছু, বলেছে যতটা পারবো যতটা সম্ভব করবো। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। লেটস স্টার্ট দিস ব্লগ উইথ পিঠে ভাই। এখন প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, কি হচ্ছে আমি জানি না। তো এখন চলো গিয়ে মায়ের থেকে গিয়ে জেনে নিই যে এখানে এখন আপাতত কি হচ্ছে, এখানে কি চলছে। এই যে আমার কি বানাচ্ছে, পায়েস, চুষির পায়েস। একটু জল দিয়েছি। আজকে মেনু কি, পিঠের মেনু কি? চুষির পায়েস, চিতই পিঠে, আর কিছু? তুমি আজকে কি কি বানাচ্ছ? চুষির পায়েস বানাচ্ছ এখন? তো মা এখন পায়েসের প্রিপারেশন করছে, সেটা তোমরা এখন দেখতেই পেলে সবাই। পায়েস বসিয়ে দিচ্ছে, কিভাবে কি পায়েসটা হচ্ছে না হচ্ছে আমি সবটা কভার করছি, স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো কুকিং রেসিপি তো আমি শেয়ার করছি না, আমি তো শেয়ার করছি মোটামুটি আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে, কিন্তু তার সাথে আমার মায়ের স্পেশালিটি একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যদি তোমাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই এইভাবে ফলো করে কিন্তু কাজটা করে দিতে পারো এরকম কোনো উৎসবের দিনে। তো চলো দেখতে থাকো এখন আমার মা কি করে পায়েসটা বানায়। যদিও পায়েস বানানো খুবই ইজি বলে আমার মনে হয়, প্রত্যেকেই পারে, ইটস নাথিং নিউ। সেটা যে কোনো পায়েস হোক, চালের পায়েস হোক, সিমের পায়েস হোক, যে কোনো পায়েস হোক। তো বেসিক্যালি আমার তো খুবই ইজি মনে হয়, কিন্তু তাও একটা তো সব কিছুর টেকনিক আছে, আর যারা জানে না তাদের জন্য একটু হলেও টাফ মনে হবে। তো চলো আমি দেখতে থাকো কী করে পায়েসটা বানাচ্ছি। তো আমার মা যেটা করলো, ফার্স্টে চুষিটাকে একটুখানি জলের মধ্যে বয়েল করলো, কারণ বললো ফার্স্টে যদি দুধ দিয়ে বয়েল করা হয় তাহলে তলা লেগে যেতে পারে। তো তারপরে গিয়ে দুধটা অ্যাড করে দিয়ে এবার এখন দুধের মধ্যেটা বয়েল হবে, মানে ফুটবে। চলো তাহলে এদিকে আমার পায়েস বানাতে থাক আর আমি এদিকে চাটা খেতে থাকি, কারণ বড্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার, তাই চাটা আমার খেতেই হবে। মা আপাতত পায়েসটা বানাতে থাক, মায়ের চা খাওয়া হয়ে গেছে। তো তারপরে আমি আবার দেখাচ্ছি মা কীভাবে কী করছে না করছে, সবটা দেখাচ্ছি, দেখতে থাকো। অ্যান্ড পুরো ব্লগটা কিন্তু মিস করো না, হোপ তোমাদের ভালো লাগবে। তো একদম মিস করা যাবে না কিন্তু। তো এখানে কিন্তু বাপি এখন কাজুগুলোকে টুকরো টুকরো করে কেটে দিচ্ছে, কারণ পায়েসের মধ্যে ড্রাই ফ্রুটস হিসেবে দেওয়া হবে। আর সাথে গুড় দেওয়া হলো পায়েসের মধ্যে, অ্যান্ড তেজপাতা দেওয়া হলো, আর কনস্ট্যান্ট কিন্তু মা পায়েসটাকে নাড়াচ্ছে। তো এবার মা আবার একটা কি নিয়ে এসছে, কি এটা কি দিচ্ছ? চিনি দিচ্ছ? মিষ্টিটা একটু দেখে নিতে হবে। তো স্বাদ মতন আর কি, মিষ্টি সকলেরই অবশ্যই। তো মায়ের আন্দাজ হয়ে গেছে, সত্যি কথা বলতে গেলে এটা হচ্ছে আমাদের বাঙালি মায়েদের, বা বাঙালি কেন, যে কোনো মায়েদের এটা হচ্ছে একটা ট্যালেন্ট, একটা বেসিক ট্যালেন্ট। আমাদেরকে সবসময় কিছু রান্নাবান্না করতে গেলে মাথায় রাখতে হয় কত টেবিল স্পুন, কত টি স্পুন, কত কাপ, কত সমস্ত কিছু মেজারিং কাপটা মাথায় রাখতে হয়। কিন্তু আমাদের মায়েদের ট্যালেন্ট হচ্ছে তাদের কোনো এইসব মাথায় রাখার দরকার নেই, তারা বিন্দাস কিন্তু তাদের আন্দাজ মতন, সে চিনির কৌটোর ঢাকনা হোক কি হাতের আন্দাজ হোক, সব কিছু মতন কিন্তু খাবারের মধ্যে মশলাপাতি, চিনি, নুন, হেনা তেনা যা আছে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্স করে কিন্তু ব্যাপারটাকে একটা অসাধারণ টেস্টে নিয়ে চলে আসতে পারে। তাদের কোনো আলাদা করে মেজারিং কাপও লাগে না, টিস্পুন, টেবিল স্পুন, হেনা তেনা এত কিছুও লাগে না, তাদের হাতটাই যথেষ্ট। এটাই হচ্ছে আমাদের মায়েদের ট্যালেন্ট, মানতে হবে। আমার কি দিচ্ছ? ঘি দিচ্ছ? নিয়ে আসি। তো আমি উল্টো করে দাঁড়িয়ে আছি, কারণ যাতে আমার মাকে কভার করা যায়।
তো যাই হোক, আমি মায়ের দিকে ক্যামেরাটা ঘোরাই। হ্যাঁ, মা এবার পায়েসের মধ্যে ঘি দিয়ে দিল অ্যান্ড দেখতেই পাচ্ছ পায়েসের কালারটাকে অসাধারণ এসছে। এবার কিন্তু ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। তো অলরেডি তো পায়েসের মধ্যে কিশমিশ বাদাম দেওয়া হয়ে গেছে, অ্যাড করা হয়ে গেছে। এবার আর কি বাকি হয়ে গেছে পায়েস? হয়ে গেছে। মানে কিশমিশ বাদামটা লাস্টে অ্যাড করলে, তাই তো? হুম। দিয়ে একটুখানি আর কি স্টেয়ার করে, মানে একটু নাড়িয়ে টাড়িয়ে নিয়ে তারপরে এটাকে নামিয়ে কম ফেলতে আঁচে হবে রাখতে একটু। হবে প্রথমে। কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, যে মানে এটা কিন্তু কোনো চালের পায়েসও না, কোনো সিমাইও না। তো এটা কিন্তু বেসিক্যালি চুষির পায়েস। আশা করি অনেকেই এই চুষির ব্যাপারে জানো। তো যারা জানো না তাদের মা ঠাকুমাদের জিজ্ঞাসা করো, অবশ্যই বলে দেবে তারা, তাই তো মা? হুম। তো চুষি অনেকে হাতে বানায়, সে চালগুড়ি দিয়ে হোক বা সুজি দিয়েও হয়। হ্যাঁ, চুষি অনেকেই হাতে বানায়, কিন্তু এখন মার্কেটে কিনতে পাওয়া যায়, লিসিয়ার প্যাকেট বলে পাওয়া যায়। তো সেটাও তোমরা বাজার থেকে কিনে আনতে পারো। তো চলো, পায়েস অলমোস্ট ডান। এবার এলাচ গুঁড়ো দিয়ে পায়েসটাকে নামানোর পালা। হ্যাঁ, তো বেসিক্যালি পায়েসটা কিন্তু 20 মিনিটের মধ্যে ওভার হয়ে গেল। তো হাই ফ্লেম লো ফ্লেম মিক্স করে ব্যাপারটাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হয়েছে, যে পায়েস যখনই হোক না কেন, সে যে ধরনেরই পায়েস হোক, পায়েস কিন্তু অল টাইম কনস্ট্যান্ট স্টেয়ার করে যেতে হবে, নাড়াতে হবে, আদারওয়াইজ কিন্তু তলা লেগে যায়। তো যাই হোক, আমাদের পায়েস এখন ডান। এইবার নেক্সট যেটা হচ্ছে, তো সেইখানে যাই। আমার কি করছে এখন হচ্ছে না। তো ততক্ষণ এই প্রিপারেশনটা কিভাবে হচ্ছে এক ঝলকে দেখে নাও। আমি কিন্তু টোটালটা দিয়ে দিচ্ছি কিভাবে কি করে করছে আমার মা। অ্যান্ড বেসিক্যালি পিঠে পুলি মানে আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে এই চিতই পিঠে, অনেকে এটাকে আশকে পিঠেও বলে থাকে, তাই তো মা? আর বা সাজের পিঠেও বলে থাকে। হ্যাঁ, সাজের পিঠে বলে, আজকে পিঠে বলে। তো এটা সাজের পিঠে বলার কারণ হচ্ছে এটা বেসিক্যালি মাটির সাঁচের মধ্যে করে, মানে চালের একটা মিক্সিং, সেটাকে করে করে দেওয়া হয়। তো যাই হোক, সেটা যখন হবে তো তখন আমি তোমাদেরকে সকলকে ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। তো ততক্ষণ দেখতে থাকো এই প্রিপারেশনটা কি করে করা হচ্ছে মেনলি। তো এটার মিক্সচারটা কিভাবে রেডি হচ্ছে সেটা দেখে নাও একবার এক ঝলক। চিতই পিঠে বা সাজের পিঠের জন্য লাগছে ফার্স্টে চাল গুঁড়ো অ্যান্ড তারপর আন্দাজ মতো নুন অ্যান্ড হাফ টিস্পুন মতন বেকিং সোডা, তারপর জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এটাকে রেস্ট। আমি এখন বেসিক্যালি একটা ডেয়ারিং কাজ করতে যাচ্ছি রাস্তায়। মায়ের পায়েস তো হয়ে গেছে, তো বাকি প্রিপারেশন হওয়ার মাঝখানে আমি মাকে বললাম এখন তো দেরি আছে তোমার বাকি প্রিপারেশনগুলো করতে। তো তার আগে আমি একটুখানি বেরিয়ে যাচ্ছি, কারণ ওই ব্যাটারটা রেডি করে রেখে দিয়ে মা হাতের অনেক কটা কাজ কমপ্লিট করে নিতে চলেছে। তো আমি বললাম যে ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, আমি ততক্ষণ একটা কাজ করে চলে আসি। তো এই 10 ডিগ্রি ঠান্ডায় আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা সত্যি একটা ডেয়ারিং কাজ। আমি জানি অনেকেই হয়তো ভালোবাসে আমার মতন এরকম ডেয়ারিং কাজটা। তো কি কাজ এটা দেখ। বাইরে প্রচন্ড ঠান্ডা, মানে রীতিমতন কন 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 করছে, হাত কাঁপছি আমি। আর এই ঠান্ডাতে আমি সেই ডেয়ারিং কাজটা করতে যাচ্ছি, তাই না? এরপর আমার কি কন্ডিশন। আমি কি ডেয়ারিং কাজ করতে চলে এসেছি সেটা দেখতেই পাচ্ছ। এখানে আমার আইসক্রিম রেডি হচ্ছে, আমি এখানে আইসক্রিম খেতে চলে এসেছি। তো আমি এই ডেয়ারিং কাজটা করছি এখন, যেটা মানে অনেকেই প্রেফার করে, আমিও প্রেফার করি। আর আমার আজকে প্রচন্ড ক্রেভিং হচ্ছিল যে আমি চকো চিপস আইসক্রিম খাবো, যদিও হোক 10 ডিগ্রি টেম্পারেচার, ইট ডাজন্ট ম্যাটার, আমি আইসক্রিম খাবো। আমি আইসক্রিম খাচ্ছি, কিন্তু মায়েদের জন্য আমি চুরমুর নিতে চলে এসেছি পাশেই আমার চেনা ফুচকা কাকুর কাছ থেকে। তো তোমরা এই ফুচকা কাকুকে যারা যারা আমার ব্লগ ফলো করো অবশ্যই জানো। তো এখান থেকে আমি এখন চুরমুর নিয়ে বাড়ি যাবো। ততক্ষণে আশা করি আমার মায়ের লেফট ওভার কাজগুলো হয়ে যাবে অ্যান্ড বাকি পিঠের জন্য রেডি হয়ে যাবে। এখন আমি এই চুরমুর প্যাক করে নিয়ে বাড়ি যাচ্ছি আইসক্রিমটা খেতে খেতে। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই আইসক্রিমটা বেশি ভালো লাগে শীতকালে আমার, তার কারণ একটাই, যে মেটেরিয়ালটা মেল্ট হয় না তাড়াতাড়ি। আর যখন এরকম এই 10 ডিগ্রি টেম্পারেচার থাকে তখন তো কোনো কথাই নেই, ওটা আলাদাই ব্যাপার। ওই যে বিষে বিষে বিষক্ষয় ব্যাপারটা হচ্ছে এটা আলটিমেট। তো আমি কিন্তু বেসিক্যালি এখন এই আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এলাম। আর এইটাই কারণ আইসক্রিম খাওয়ার শীতকালে, যে আমি সেই 10 মিনিট আগে আইসক্রিমটা নিয়েছি আর এখন আমি এটাকে এনজয় করতে পারছি।
চলো, আমার দরজার সামনে এসে গেছি আমি, এখন তালা খুলে ঢুকি। আমি আইসক্রিম নিয়ে যা চুরমুন নিয়ে চলে এসেছি। তুমি মানে তোমার হাতের কাজ কমপ্লিট করে তুমি রেডি ফর দি নেক্সট ওয়ান? মোটামুটি রেডি, কিন্তু ব্যাটার অলরেডি দেওয়া হয়ে গেছে। তো এবারে মা কিন্তু লিডটা চাপা দিয়ে দিচ্ছে অ্যান্ড মানে অলরেডি কিন্তু এই ব্যাটারটা মানে ফার্স্ট বারের বসে গেছে পিঠেটা যেটা হয়, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো ফার্স্টের যে প্রসেসটা সেটা কিন্তু মানে একদম ইজি, যে ব্যাটারটা আমি প্রিপারেশনটা দেখালাম ওইভাবেই কিন্তু জিনিসটা হলো অ্যান্ড সেইভাবেই মানে ফার্স্ট বারটা হচ্ছে। তো দেখা যাক কি হয়, ভালোই হয় দাদার। ও আর একটা যেটা আমি মেনশন করছি, মানে যেটা আমি বলছিলাম একটু আগে, সাজের পিঠে। তো বেসিক্যালি সাজের পিঠে আমরা আগে মাটির সাজেই করতাম, কিন্তু মানে সেই ব্যাপারটা একটা মানে হেডটেক হয়ে যেত যে প্রত্যেক বছর সেটাকে মেনটেন করে রাখা, মানে যাতে সাজটা ভালো থাকে বা কিছু। তো যখন আমি ওই বাড়িতে ছিলাম তখন সেটাকে মেনটেন করে রাখা যেত, কারণ অনেকটা হিউজ স্পেস পাওয়া যেত জিনিসপত্র রাখার। বাট এই ফ্ল্যাটের মধ্যে এসে জায়গা খুবই শর্টেজ, তো মেনটেন করা খুব চাপ হয়ে যায় এরকম মাটির জিনিসপত্র। তো সেই ক্ষেত্রে আমি যেটা মানে আমার মাকে সাজেস্ট করেছিলাম, এবার মায়েরও অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে এরকম একটা প্যান যেগুলো এখন বেরিয়েছে, ফ্রাইং প্যান টাইপসের যেগুলো বেরিয়েছে, যার মধ্যে ইডলি থেকে শুরু করে নানান রকম নানানভাবে প্রিপারেশন করা যায়। তো এটা অ্যাকচুয়ালি অনেক রকম কাজে দেয়। আমি মাকে বললাম যে চলো তাহলে ওটাই কিনে নিই। তো গত বছর থেকে আমরা এটাতেই ট্রান্সফার হয়ে গেছি অ্যান্ড মা এটাতেই করে। তো গত বছরে হ্যাঁ ওই মাটির যে গন্ধটা ওটা হয়তো আসেনি পিঠেটাতে, কিন্তু মোর অফ দি লেস আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে, বেশ একটা আলাদা স্মুথ টেক্সচার এসছে। তো যারা যারা এই ফ্রাইং প্যান মানে এই টাইপের প্যানগুলোতে করছো তারা বুঝতেই পারবে আর মাটির আর এটার মধ্যে কি ডিফারেন্স। যারা যারা এটা করতে জানো বা তারা বুঝতে পারবে যে ডিফারেন্সটা কি। তো আমার তো খুব একটা খারাপ লাগেনি, আমার ভালোই লেগেছে। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু মেটেরিয়ালটা অলমোস্ট হাফ ডান হয়ে গেছে, মা কিন্তু লিডও খুলে নিয়েছে। এটা যখন হাফ ডান হয়ে যাবে তখন কিন্তু একটা ধারালো অবজেক্ট দিয়ে এটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে পুরো ব্যাপারটা কিন্তু রেডি হয়ে যায়, সেইটা দেখতে হবে। দেখো মেটেরিয়ালটা কিন্তু ডান, আর আমারও অলমোস্ট আইসক্রিম শেষের পর্যায়ে অ্যারোমা উঠেছে। যারা যারা এটা বাড়িতে খাও তো জানো এটা অ্যারোমাটা কীরকম, অ্যান্ড যারা যারা খাও না অবশ্যই ট্রাই করো, ভালোই লাগে, খারাপ লাগে না। আর এটা কিভাবে খেতে হয় প্রসেসটা আমি বলে দিচ্ছি যারা যারা জানে না, তো তার জন্য ব্লগটা স্কিপ করা যাবে না। বাড়িতে যে শুধু পিঠে আজকে তৈরি হচ্ছে শুধু তাই না, ইভেন ডিস্ট্রিবিউশনের জন্য আমার মা এদিক ওদিক সেবারই এবারই সব জায়গায় পাঠিয়ে দিচ্ছে। তো অলরেডি একটা বাড়িতে দেওয়া হয়ে গেছে, সেটাতে আমার মামিকে দেওয়া হয়ে গেছে সেইখানে, সেটা আমার ওপরের ফ্ল্যাটেই যদিও। অ্যান্ড এবার যাচ্ছি আর এক মামিকে দিতে, আর এক দিদাকে দিতে, জানি না দিদা আছে কি না, ফোন করে পাওয়া গেল না। তো এই যে আর এখন যাচ্ছি। তো মামা এসে নিচে দাঁড়িয়ে ছিল, তাকে হ্যান্ড ওভার করে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। আবার বাড়িতে আমি ঢুকিনি, এখন সে সময়টাও নেই বাড়িতে ঢোকার। তো যাই আবার বাড়ি পালাই। তো এই দিদাটা নেই, দিদাটাকে দেওয়া যাবে না, তো যাই হোক না বাড়ি যাই। আমার তো মোটামুটি সব ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, সব কমপ্লিট, যেখানে যেখানে যা যা ডিস্ট্রিবিউট করার। বাইরে যে ঠান্ডাটা চলছে সেটা আমি মোটামুটি দুবার ট্রাই করে নিয়েছি, তো তারপরে গিয়ে আমার আর বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নেই আপাতত। তো এর মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে পায়েস অলরেডি রেডি, যদিও পায়েস এইটুকুনি কিন্তু হয়নি, অনেকটাই হয়েছিল, গোটা কড়াই ভর্তি, সেটা তোমরা দেখেছো। তো সকলকে ডিস্ট্রিবিউট করে মোটামুটি এদিক ওদিক হয়ে গেছে। যাই হোক, তো এবার মা আরও কি বানাচ্ছে তো সেখানেই যাই দেখি, মায়ের কাছে যাই। কি বানাচ্ছ? এটা কি গো হাতে তোমার? আলু সেদ্ধ মাখা দিয়ে তুমি কি বানাচ্ছ? আলু সেদ্ধ দিয়ে কি পিঠে হয়? নতুন ডিজাইন করে পিঠে বানাচ্ছ? সাঁচের পিঠে নতুন ডিজাইনের ব্যাপার স্যাপারই আলাদা, সব বড় বড় শেফ, এই সমস্ত আমাদের মায়েদের মতন শেফরা না সামনে দাঁড়ালে সব বড় বড় 5 স্টার শেফরা হার মেনে যাবে, এটা কিন্তু তারাও স্বীকার করবে, এটা আমি কনফার্ম। যাই হোক, তো এক্সপেরিমেন্ট চলছে এখন, আমি যা বুঝতে পারছি পিঠে এক্সপেরিমেন্ট। তো সাঁচের পিঠে মানে চিতই পিঠের মধ্যেই কিন্তু জিনিসটা চলছে। তো দেখতে থাকি এখন কি বানাতে চাইছে, কি চলছে। আলু স্টাফিংটা বানানোর জন্য আলুটাকে ফার্স্টে সেদ্ধ করে নিয়ে তারপরে নানান রকম তোমাদের পছন্দ মতন মশলা অ্যাড করে নিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর ছোট ছোট বল বানিয়ে রেডি করতে হবে। স্টাফিং করবে নাকি? ওইরকম স্টাফিং করতে চাইছে, তো কিভাবে হচ্ছে ব্যাপারটা সব প্রসিডিওরটাই দেখাচ্ছে। আমি কিন্তু এইটা আজ অবধি আমার মা এটা জীবনে প্রথমবার করছে, মানে এখনো অবধি কিন্তু আমি এই ব্যাপারটা ট্রাই করিনি, ফার্স্ট টাইম দেখছি হঠাৎ করে এই এক্সপেরিমেন্ট করছে।
তো দেখা যাক কি করে, লেটস সি। সো এই এক্সপেরিমেন্ট ডিশটা বানানোর জন্য চিতই পিঠে যেরকমভাবে বানাতে হয়, নর্মাল ফ্রাইং প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে, তো অল্প করে ব্যাটারটা দিয়ে ফার্স্টে একটুখানি ওয়েট করে দেন আলুর বলগুলোকে দিয়ে দিতে হবে, দেন আবার একবার ব্যাটারটা দিয়ে কোট করে নিয়ে আবার একটুখানি অয়েল ব্রাশ করে উল্টে পাল্টে নিয়ে কিছুক্ষণ রেখেই কিন্তু ম্যাটেরিয়াল রেডি। সো রেডি টু ইট। আর এই হচ্ছে আমার পিঠে হট্টগোলের আজকের আইটেম। দেখতেই পাচ্ছ পায়েস, সাথে রয়েছে মুখপুলি বা মুখশাওলি, আর মামি দিয়ে গেছে সরু চাকলি প্লাস রসবড়া। আর এটা হচ্ছে সেই নর্মাল চিতই পিঠে যেটা ঝোলা গুড় আর নারকেল দিয়ে খেতে হয়, আর এটা হচ্ছে স্টাফ চিতই পিঠে বা স্টাফ আজকে পিঠে, যেটা তুমি সস বা যে কোনো কিছু দিয়েই খেতে পারো বা চাটনি দিয়েও খেতে পারো। তো এই আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। তবে সত্যি বলছি মায়ের এই এক্সপেরিমেন্ট ডিশ কিন্তু অসাধারণ হয়েছে। আর এই মুখপুলি বা মুখশাওলির যদি তোমরা বা ভাজা পিঠের যদি তোমরা রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই জানিও, আমি শর্টসে একদিনকে শেয়ার করে দেবো। ছিল এইটাই আমার ব্লগ যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো নেক্সট ব্লগ কি আসছে না আসছে অবশ্যই আপডেট দিয়ে দেবো। অ্যান্ড তার আগে তোমাদের যেটা করতে হবে, যেটা তোমরা একদম করছো না, ব্লগটা কিন্তু শেয়ার বা লাইক করতে হবে। আর তার সাথে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে তোমরা এই মকর সংক্রান্তিতে তোমরা কি কি পিঠে হিসাবে খেলে আর কি করলে। তাই হোক, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, একদম অন্য কোনো ব্লগ নিয়ে। তো ততক্ষণ স্টে টিউন, স্টে হ্যাপি, স্টে সেফ, গুড নাইট অ্যান্ড হ্যাপি মকর সংক্রান্তি এগেন। সো টাটা। Subscribe now and click the bell icon to stay tuned.